আলাইকুম ভাই, যারা আছেন বসে যান, পিছনে যারা আছে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন বিসমিল্লাহির রহমানির রহিম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিল ইবলিস আলাইহি লানাতু কামা হিব্বাউ কামিন উম্মতি ক্বালা শারা নাফারিন আউয়ালুহুম ইমামুল জাইলু ওয়াল মুতাকাব্বিরু ওয়াল গানিয়ুল্লাযী লা ইউবালি মিন আইনা ইয়াকতাসিবুল মাল ওয়া ইনফিকু মা যা ইনফিকু ওয়া আলিমুল্লাযী সাদ্দাকাল আমিরা আলা জাওলিহি ওয়াত তাজিরু ওয়াল খায়িনু ওয়াল মুহতাকিনু ওয়াজ জানি ওয়াকিলু রিবা ওয়াল বাকিলুল্লাযী লা ইউবালি মিন আইনা ইয়াকতাসিবুল মাল ওয়া শারিবুল খামরি মুদমিনুন আলাইহা সুম্মা ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাম আদাউকা মিন উম্মতি ক্বালা 20 নাফারান আউয়ালুহুম আনতা ইয়া মুহাম্মদ ইন্নী আবদুকা ওয়া আলিমুল আমিলু বিল ইলমি ওয়া হামিলুল কুরআন আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াত তাসলিম চুয়াহাং রফতানে কুনাত জানে পাক চেবর তাকতে মোর দানে চেবারুয়ে খাক সকলে বিশ্বের স্বামী আল্লাহর মহিমা করুণা ও দয়া যার নাই নাই সীমা বিচার দিনের বিভু কেবল তোমারি আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি সরল সহজ পথে মোদের চালাও যাদের দেখাও দয়া সে পথ বিলাও অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা প্রভু তাহাদের পথে যেন চালায় না কভু। শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, তুলাবায়ে হুফাজ, সম্মানীয় দূরবর্তী পার্শ্ববর্তী ইসলামদারদি ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা এবং ভগ্নীগণ, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের জন্য, যে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আলামিন আজপুত পবিত্র রজনীতে এক মহান সভায় সকলকে সন্ধ্যার পর থেকে যাবৎ পর্যন্ত পবিত্র কোরআন হাদিস শোনার তৌফিক দান করেছেন। সকলে এক বাক্যে জোরে সরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে
বিশ্বনবী নবিকুল সম্রাট তাজদার মাদানী হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেহেশাত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তাসলিমান কাসিরান কাসিরা। কাবিলপুর গ্রাম আজকে দীর্ঘ ৬৮তম জালসা হচ্ছে, জীবনের প্রথম। কিন্তু গ্রামটার নাম বহুদিন থেকেই শোনা ছিল, আমার খালুজির মুখে, মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেবের মুখে খুব শুনতাম। পরিবেশ সুষ্ঠু। আপনাদের মাদ্রাসায় যিনি সেক্রেটারি সাহেব দীর্ঘদিন থেকে জ্ঞানের আলো এলাকা ছড়াবার ব্যবস্থা করেছেন। ওর সাথে কমিটিবৃন্দু একত্রিত হয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এনাদের হায়াতে তাইবা সেয়াতে কুল্লিয়া কামনা করে আন্তরিক অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ আমিন। আপনাদের কাছে স্বল্প টাইমের মধ্যে অল্প সময়ে পেয়েছি, তো গুটি কয়েক কথা। কলমা শাহাদতের যে কতটা ওজন, এইটা কথা বলে আমার বক্তব্য কিছুটা শেষ করব। দুটো কাহিনী বলি শেষ করব। আমি জানি না, দূরের মানুষ, পশ্চিমবাংলার খ্যাতনামা বক্তা আমাদের নূর মোহাম্মদ সাহেব এসেছেন। একই জেলার, বাড়িটা 65 কিলোমিটার দূর। নদীর ধারে একটা মানুষ, একটা নদীর ধারে একটা জমি আছে, তো চাষ করতে গেছে। চাষ দিতে দিতে এত বড় একটা বল পেয়েছে, লোহার বল। দেখে লোহার জং ধরে গেছে। খুব ভালো করে বুঝবেন কথাটা, ভরাক্রান্ত মন নিয়ে বলছি। তারপরে ধুতেছে, দিয়ে দেখছে যে এমনি করে ঘষে দিয়ে দেখছে সোনা। নদীর ধার আছে, সোনাটাকে ধুতে গেছে আর নদীতে ফসকে পড়ে গেছে। বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। ওই বলতে বলতে এত বড় সোনা, তো 5 কেজি সোনা, যে ধোয়ার থেকে না ধোয়াটাই ভালো ছিল। ওই বলতে বলতে তার মাথাটা খারাপ হয়ে গেল। গিয়ে জিজ্ঞেস করে, হাগো জামাই, তো হাগো আব্দুর রহমান, তো চাষ দিতে গিয়ে কি হলো, বাড়ি চলে আসছো কেন? ওই যে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এই গ্রাম আসছে, শাশুড়ি বাড়ি প্রথম পড়েছে। শাশুড়ি বলছে, বাবা কি হলো? যে মা, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। খুলে আর বলছে না। ডাক্তার ডেকে নিয়ে এলো। ডাক্তার ডেকে বলে, ডাক্তার বলে আমার এখন সময় নেই। দিয়ে ডাক্তার আসলো। ডাক্তার আসার পর দেখা টাকা করলো, করে বললো যে ওষুধ দিলাম, সেরে যাবে, ফিটা দাও। বলছে কালকে, আজকে নিলে 100 টাকা দেবো, কালকে নিলে 500 টাকা দেবো। রাতটা যাক, কালকে 500 টাকা দেবো। স্ত্রী বলছে তোমার কি হলো? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছে, রাত্রিরে খিলটা এঁটে দিয়েছে, জানালা লাগিয়ে দিয়েছে। বলছে না তো। দিয়ে এত বড় একটা শিশে নিয়েছে, শিশেতে পানি ভরেছে। বলছে যদি তুমি না বলবে, এই দেখ আমি বিষ খেয়ে মরব। বলছে দাঁড়াও, বিষ খেয়ে না? বিষ তো নয়, মেয়ে তো স্বামীর কাছে কীভাবে কথা বার করতে জানে। তারপরে বলছে বিষ খেও না। বলে কী ব্যাপার? ওই যে নদীর ধারে চাষ দিতে গেলাম, দিয়ে দেখছি নাঙ্গলের ডগে একটা এত বড় বল পেলাম। দিয়ে বল দিয়ে দেখছি, ঘুষে দেখছি সোনা। ওইটা দাও এবার আমার। সোনাটা কোথায় আছে? বলছি শোনো কথাটা বলি। তো বলছে যে, দিয়ে তারও ধুতে গিয়ে নদীতে পড়ে গেল। মেয়েটা তখন যে সোনার থেকে না শোনাই আমার ভালো ছিল। ও বললো ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, তখন মেয়েটা বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল। সকালবেলায় দরজাটা খুলেছে, মা বলছে যে কেমন আছিস রে বিটি? বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল। জামাই বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। ডাক্তার এসেছে, বলছে এবার ফিটা দাও। তখন বলছে যে ফি কি, তার যা ওভার হয়ে গিয়েছে, তো এখন তো শাড়িই নাই। তখন ডাক্তার বলছে নগদ থেকে, ধারের থেকে নগদটা নেওয়াই ভালো ছিল। 100 টাকা দিতে চেয়েছিল, তো ধারের থেকে নগদটা নেওয়াই ভালো ছিল। তা আমারও তাই আসার থেকে না আসাটাই ভালো ছিল, অল্প টাইম। জি, কথা বুঝে এসেছে? কথাটা কি বলতে চান?
যাক, যখন এসে গেছি আপনাদের কাছে দুটো কথা বলি। খুব প্রাণের মানুষ, খুবই ভালো মানুষ, এলাকায় প্রভাবশালী মানুষ, জ্ঞানের আলো দীর্ঘদিন থেকে ছড়িয়েছেন। তো মাদ্রাসাটা দেখে যান ভরে গেল, আপনাদের বসা দেখে যান ভরে গেল। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সহি সালামতে এই হলে পরলোকে যেন ভালো করে রেখে দেন, আল্লাহুম্মা আমিন। যারা বয়োজ্যেষ্ঠ এসেছেন, আমার সভামঞ্চে বসে আছেন, তাদের জন্য দোয়া করে আন্তরিকভাবে আল্লাহ যেন সকলকে এই জারিয়া বানিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। বসে থাকার পর অল্প টাইমে 4 ঘন্টা, ওইটাকে 10 মিনিটে বলছে। তো মসজিদে নববীতে বসে আছেন। জাতা ইয়াউমিল ইবলিস আলাইহিন লানাতু কাম আহিব্বাউকা মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, আর দেখছেন যে ছুটতে ছুটতে ইবলিস শয়তান যাচ্ছে, ছুটতে ছুটতে ধুক 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 করে, কুকুর যেমন ছোটে, কুকুরের কোনো কাজ নেই, কুকুর যেমন ছোটে ঠিক সেরকম ছুটছে, খালি ছুটে বেড়াচ্ছে। ইবলিসকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, জাতা ইয়াউমিল ইবলিস আলাইহিল লানাতু কামা হিব্বা ওয়া মিন উম্মতি। হে ইবলিস, তুমি দাঁড়িয়ে যাও, তোমার সাথে আমার গুটি কয়েক কথা আছে, তোমার সাথে আমার কিছু সলা পরামর্শ আছে। ইবলিস দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে যে কি বলছেন? বলছে আসমানের নিচে জমিনের উপরে কত প্রকার মানুষ তোমার বন্ধু, একবার বলো। বুঝে এসেছে কথাটা? কত প্রকার মানুষ তোমার বন্ধু আছে একবার বলো দেখি। ইবলিস তখন হাসছে, বলছে আহা কি সুন্দর কথা বলেছে। জাতা ইয়াউমিল ইবলিস আলাইহিল লানাতু কামা হিব্বাউকা মিন উম্মতি। ইবলিস ঠোঁটের ফাঁক থেকে বলে, ক্বালা আশারানা পারিন। হে নবী, 10 শ্রেণীর মানুষ হচ্ছে আমার বন্ধু। 10 শ্রেণীর মানুষের সাথে আমি নেট ফিট করে রেখে দিয়েছি। 10 শ্রেণীর মানুষ হচ্ছে আমার অন্তরঙ্গ বন্ধু, কিন্তু তাদেরকে আমি দেখতে পাবেন মাথায় টুপি দিয়ে প্রথম কাতারে তারা দাঁড়িয়ে থাকবে। তারা ওয়াদা করলে ওয়াদা খিলাফ করবে, তারা কথা দিলে তারা কথা রাখবে না, কিন্তু নামাজ যখন পড়তে যাবে তারা আসমানের নিচে জমিনের উপরে দেখবেন যে এদের থেকে বড় আল্লাহওয়ালা কেউ নাই। কিন্তু তাদের ভিতরে আমি এত সুন্দর মেশিন ফিট করে রেখেছি যে কথাটাই হবে আমার তরফ থেকে হবে। তারা কুরবানির গরু কিনবে, রোজা রাখবে না। যারা রোজা রাখবে রোজদারদেরকে বলে চলে যাও, ঢাকায় চাঁদ উঠেছে, কাল আমাদের ঈদ করতেই হবে। রোজাদার বলবে যে একটা যদি করতে হয় তা করবো, যে তোরা করগা, আমরা কাল ঈদ করবো। হে নবী, এইরকম মানুষ আমি ফিট করে রেখেছি, তারা হচ্ছে আমার দলের। হয় কেউ হয় না? বলে 29টা রোজা হচ্ছে, চাঁদ দেখা যায় না। এই ঢাকায় চাঁদ দেখা গেছে, ওই মক্কায় চাঁদ দেখা গেছে, অমুক চাঁদ গেছে, গো একটা রোজা তোরা করবি করগা, আমরা কাল ঈদ করবোই করবো। বাস, নবী বলছে নবী ওরা হচ্ছে আমার দলের মানুষ, যারা কম করতে চাইবে। ফজরের আজান হবে, নামাজ পড়বে না, তারা তখন লেপ ঢাকা দেবে, আর সকালবেলায় খুশবু দিয়ে পাঞ্জাবি পায়জামা পরে বেরিয়ে যাবে। তাদেরকে আপনি জানতে পারবেন না যে তারা কোন দলের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খারাপ হয়ে গেল, গমগীন হয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন, এই প্লিজ শুনলাম 10 শ্রেণীর মানুষ, তারা কারা কারা? ইমামুল জাইন ওয়াল মুতাকাব্বির ওয়াল গানিউল লাযী লা ইউবালি মিন আইনা ইয়াকতাসিবুল মাল ওয়া ফি মা জাইন ফিকু ওয়া আলিমুল লাযী সাদ্দাকাল আমিরা আলা জাওরিহি ওয়া তাজিন ওয়াল খাইন ওয়াল মুতাকির ওয়া জানি ওয়া কিনু রিবা ওয়াল বাকিলুল লাযী লা ইউবালি মিন আইনা ইয়াকতাসিবুল মাল ওয়া শারিবুল খামরি মুদমিনু আলাইহা। এই 10 শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলছে একটু পরে বলো। ফাকামাদাউ কামিন উম্মতি ক্বালা, হে ইবলিস, কত শ্রেণীর মানুষ আসমানের নিচে জমিনের উপরে আমার বন্ধু আছে, জানি বন্ধু, যারা তোমার দুশমন, যাদেরকে পথ আগলে তোমাকে ঠেলে ফেলে দিয়ে মসজিদে যাবে, যাদেরকে
কৃপণতার কথা বললে তারা দান শুদ্ধ মাদ্রাসায় দিয়ে দেবে। যারা কোনো খেয়াল করবে না, যুদ্ধের জন্য তারা তৈরি হয়ে যাবে, তারা গলা কেটে দেবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, স্বামী ছেলে কিন্তু এতিম হয়ে যাবে। তারা কত শ্রেণীর মানুষ বলছে, কাল ইসরুনা না পারান, বলছে 20 শ্রেণীর মানুষ হচ্ছে আপনার বন্ধু, 20 শ্রেণীর মানুষ হচ্ছে আপনার বন্ধু, তারা আমার বন্ধু না। তারা কারা কারা? জনাবে সরকারে দলম তাজদার মাদানী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তারা কে কে? তোমার যারা দুশ্মন শেখ তারা কারা? বলে ফাকামা দাও কামিন উম্মতি, বলছে সেই উম্মত, সে আমার উম্মত। তারা কারা কারা? বলছে তারা সর্বপ্রথম কেবল আউ্বালু আনতা ইয়া মুহাম্মদ ফাইনু গিজুকা, সর্বপ্রথম জানি দুশ্মন হচ্ছেন আপনি, আল্লাহ রসুলকে বলছে। তারপরে আপনি হচ্ছেন সর্বপ্রথম জানি দুশ্মন, তাছাড়া আর কেউ আসমানের নিচে নেই। ওয়ালিমুল আমিলু বিল ইলমি ওয়া হামিলুল কুরআন, দ্বিতীয় নম্বর আমার জানি দুশ্মন হচ্ছে ওই আলেম সম্প্রদায়, যারা কোরআন পড়ায়, যারা মাদ্রাসাকে নিয়ে, যারা মাদ্রাসাতে কাজ করে, যারা মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করে, তারা হচ্ছে 2 নম্বর দুশ্মন। ওয়ালিমুল আমিলু বিল ইলমি ওয়া হামিলুল কুরআন, 3 নম্বর হচ্ছে আমার কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ, যারা কোরআনের হিফজ করেছে, আমলের মতো চলে, তারা হচ্ছে আমার 3 নম্বর। আল্লাহ রসুল বললেন, এবার তোমারটা বলো, এবার তোমারটা বলো। ইমামুল জাহিদ ওয়াল মুতাকাব্বির ওয়াল গানিউল লাযী, শয়তান বলল অত্যাচারী নেতা যারা হবে, জুলুমকারী নেতা যারা হবে, তাদের পঞ্চায়েতের প্রধান হবে, মেম্বার হবে, পঞ্চায়েতের প্রধান হবে, মেম্বার হবে, সভাপতি হবে, এমএলএ হবে, এমপি হবে, তার স্টিম রোলার চালিয়ে দেবে। তোমাকে এক কথা বলবে, কোনো চিন্তা নাই, আমি তোর সাথে আছি, আর ওকে বলবে যে তুই লাগিয়ে দেবে, কোনো ব্যাপার নাই, তোর সাথে আমি আছি। তারা 2 মুখ সাপ হবে, হয় কি হয় না? হ্যাঁ, ভাই ভাই লাগিয়ে দিচ্ছে। অত্যাচারী জুলুমকারী স্টিম রোলার চালাবে, রাত্রির অন্ধকারে দেখতে পাবেন কেউ নাই। আর অহংকারী ব্যক্তি যারা হবে, আর যারা মাল কামাই করবে, কিভাবে মাল কামাই করছে আর কোনখানে খরচা করছে কেউ জানে না, কেউ জানে না। কিভাবে খরচা করছে, কিভাবে সুদের টাকা নিয়ে কারবার শুরু করে দিয়েছে, সুদের টাকা কারবার শুরু করেছে। সেই সব মানুষগুলো শয়তান বুঝে এটা আমার বন্ধু, আপনি বুঝতেই পারবেন না। মাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত, আপনাদের বলছি জান্নাত ওই যে আলিমুল আমিল বিল ইলমে ও হামিলুল কোরআন, যারা কোরআনের সেনাত। এই যে সব মৌলানারা, এক মৌলানা সাহেব এসেছেন হোসেননগরের, মৌলানা সাহেব বলছেন এই গ্রামে আমার জায়গিরি ছিল, জায়গিদার মারাই গেছে। তিনি নিঃসন্তান ছিলেন, ডেকে খাওয়াইতেন, আর ডেকে খাইয়ে দিচ্ছেন, ডেকে খাওয়াতেন, এইটা খাও বাপ, এইটা খাও বাপ, এইটা খাও, কোথায় যাবে, নিজের ছেলের মতন। এরকম আপনাদের গ্রামে কত 68 বছরে কত ছেলে মানুষ করেছেন বলেন দেখি। এর কি ফায়দা একটু বলবো একটু শুনবেন, হুঁহা দেন। কি বাবা মোরদার কাছে জলসা করছি নাকি তাই? হ্যাঁ, আর মরে গেছে নাকি? একটু হ্যাঁ বলবো কি বলবো না? জান্নাত যাবেন কি যাবেন না? তা শুনে রেখে দেন। কোরআন শরীফ বলছে, আল্লাহ রসুল বলছেন আপনি নামাজ পড়লে জান্নাত যাবেন। আল্লাহ যখন ফায়সালা হবে তখন আল্লাহ বলে যাও জান্নাত চলে যাও, বলে ওই দিকে জান্নাত যাও, ওইখানটায় বলে ওই দিকে বেহেশতে চলে যাও। রোজা রেখেছেন, রোজাদারকে ডাকবো তুমি বেহেশতে চলে যাও। তারপরে বলবেন যে যারা হজ করেছেন হাজি দেখে ওই দিকে চলে যাও, জান্নাতের রাস্তাটা দেখিয়ে দেবে। ইকরা ওয়ার্তাকি ওরাত্তাল কামা কুনতা তুরাত্তাল ফিদ দুনিয়া। যারা হাফেজ কোরআন, আল্লাহ তখন ডাকবে, একটা হাফেজ কোরআনকে ডেকে হাতটা ধরবে, দাঁড়াও। হাফেজ কোরআন আলেম ওলামা হাতটা ধরে বলবে দাঁড়াও, জান্নাত করলে জান্নাত আয়, এই জান্নাত আয়, জান্নাত আসবে। হাফেজকে বলবে ইকরা ওয়ার্তাকি রাত্তাল, তুমি ওঠো, 6666টা আয়াত যতটা তুমি পড়বে, তুমি পড়তে দেখবে একবারে উপরে কিছু জনা বসে আছে, কারা? দেখবে যে আমার মা,
আমার বাপ, আমার জায়গির বাড়ির লজিং বাড়ির মা, লজিং বাড়ির আব্বা, আর কিছু মানুষকে দেখবে। এরা কারা? এই যে আপনারা চিরকুটি দিয়েছেন, সুবহানাল্লাহ, এরা এই যে 50,000 টাকা সেক্রেটারি সাহেব দিয়েছেন, এই যে একজন 60,000 টাকা দিয়েছেন, এই যে একজন 5 টাকা দিয়েছেন, এই যে একজন 1 টাকা দিয়েছেন, তুমি বসে আছে। আল্লাহ বলবেন, এদেরকে চিনতে পারছো? বলে হ্যাঁ আল্লাহ চিনতে পারছি। এরা যদি না দিত তো আমি হাফেজ হতে পারতাম না, এরা যদি না দিত আমি মওলানা হতে পারতাম না, এরা যদি না দিত এই মাদ্রাসার দিন প্রচার করা যেত না। আল্লাহ বলবেন যাও, ওদের কিন্তু তুমি জান্নাত ঢুকে যাও। সুবহানাল্লাহ। আপনারা সেই দলের মানুষ, আপনারা ভাবতে পারছেন না যে আমি কে, আপনারা ভাবতেই পারছেন, মোটেই ভাবতে পারছেন না। তা আল্লাহ বলবেন, হাফিজকে বলবেন জান্নাত কাছে এবার চাও, পড়ো, রাত্তাল কামা কুন্তা তো রাত্তাল ফির দুনিয়া, তুমি দুনিয়াতে যেমনভাবে কোরআন শরীফ পড়তে, তুমি আস্তে আস্তে পড়ো আর আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে পড়ো আস্তে আস্তে ওঠো। উঠে এখন তো ইঞ্জিনিয়ার প্ল্যানিংয়ে, যেখানে ইঞ্জিনিয়ার প্ল্যানিংয়ে আমরা ঘর করেছি দেখছি, যেখানে সিঁড়ি হয়েছে সেখানে ঘর তৈরি করে দিয়েছে, যেখানে 2-4টে সিঁড়ি পড়ে দেখি ঘর। জান্নাতে ঠিক সিস্টেমটা ওইভাবে হয়ে যাবে। আপনারা এত যে টাকা দিলেন, আপনারা ভেবেছেন? কোনো সময় ভাবেন না দিচ্ছে হয় দিতে হয় দিচ্ছি, জি না, বিশাল জিনিস যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না। এই জালসা হাফেজ আইনুল বারী সাহেবের নাম আপনারা শুনেছেন। হাফেজ আইনুল বারী সাহেবের বলছিলেন, আমার মা একটা জালসা শুনেছিলেন, ভালো করে শুনবেন, মা জালসা শুনছিলেন, দিয়ে রাত্রিরে আমার মা আর আব্বার ঝগড়া লেগে গেল। বলে কি ব্যাপার? আমার মা বলল ছেলেকে মওলানা করব, হাফেজ করব, আমার আব্বা বললো মওলানা হবে না। দিয়ে মায়ের ডিগ্রি হয়ে গেল, মা পাশ করলো, মায়ের আইন পাশ হয়ে গেল, আমি আকরা মাদ্রাসা ভর্তি করে দিলাম, 6 মাসে হাফেজ হয়ে গেল। হাফেজ সাহেব বলছিলেন যে আমার মা জালসা শুনে মওলানা সাহেবের ওয়াজ হৃদয়গম করে আমাকে হাফেজ করে দিয়েছে। তা আপনারা হাফেজ না করতে পারেন, মওলানা না করতে পারেন, টাকা তো দিচ্ছেন। ফাইজুদ্দিন সাহেবের হাতে টাকা দিলেন, যে এই টাকা দিলাম, গচ্ছিত সম্পদ দিলাম, আপনি একটা মর্দ মুজাহিদ বানিয়ে দেন। বুজুর্গ দোস্ত ভাইরা আমার, সেই পজিশনে আপনারা এসেছেন। মাদ্রাসাটা আপনাদের, মাদেরকে বোনদেরকে বলছে আপনাদের। একটা ছোট কথা বলে দিয়ে যাচ্ছি, আমি তো আদায় করি না, আর আদায় করতে তেমন একটা জানিও না, তবে 2 মিনিট আপনাদের কাছে এখন টাইম রয়েছে, 2 মিনিট একটা টাইম নেব। যদি আমার হাতে টাকা কিছু দেবার মন হয়, যদি মনে করেন যে হায়াতুল্লাহ সাহেব আপনার হাতে 10,000 টাকা 20,000 টাকা দিলাম, যদি দোয়া কবুল না হয় আমার হাত দিয়ে, আমি কসম করে বলছি, সম্ভবত দোয়া যদি কবুল না হয়, আমি হায়াতুল্লাহ বর্ধমানে কথা দিয়ে যাচ্ছি, টাকা ফিরিয়ে দিয়ে যাবো। তো 2 মিনিট 4 মিনিট হলে হবে না। তা যাকে এবার দুটো কথা আপনাদেরকে বলি। একটা মানুষ, বুখারী শরীফের 495 পৃষ্ঠার হাদিস আছে, একটা মানুষের মেলা ছেলে ছিল, ছেলেটা এত ছেলে ছিল যে লোকটা খেটে 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 সে জীবনটাকে তামা করে দিয়েছে, কিচ্ছু সে করতে পারে নাই, শুধু খেটেই গেছে। লাম্মা হুজরা বিন কুন্তুলাকুম, একদিন মানুষটা সহ্যগত হয়ে গেল। তারপর ছেলেদিকে ডাকলো, বললো বাপ শোনো, লাম্মা হুজরা বি কুন্তুলাকুম, তোমাদের আমি কেমন আব্বা ছিলাম তোমরা একবার আমার সম্মুখে বলো। কলু খায়রা বিন, তখন এবার ছেলেগুলো তখন এক বাক্যে বলল যে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আপনার থেকে আমার কেউ ভালো, আমাদের ভালো আব্বা ছিল না। আপনি এত টাকা আমাদেরকে গচ্ছিত করে দিয়ে গেছেন, ঘোড়ার মহল করে দিয়ে গিয়েছেন, হাতির ষাঁড় বানিয়ে দিয়ে গিয়েছেন, আমাদের কত কি বানিয়ে দিয়েছেন, টাকার ওপর টাকা, সোনা গহনা কত কি দিয়েছেন, জিন্দিগিতে আমাদের কোনোদিন অভাব আমাদের আসবে না। তখন ওই লোকটা তখন কাঁদছে, চোখ দিয়ে পানি ফেলছে আর বলছে কলু খায়রা বিন, বলছে
আমাল, বলে না আমি কোনো সময় আমি ভালো কাজ করতে পারি নাই, আমার জীবনে একটা ভালো আমল নাই যে আমি সেই আমলে আমি পার হয়ে চলে যাব। তখন ওই ছেলেদেরকে বলছে ফারিকুনি সুম্মা সাকুনি সুম্মা জারুনি, ও আমার প্রাণের সন্তানেরা শোনো, তোমাদেরকে করজোরে নিবেদন করে আমি বলছি, কলু খায়ের আব্বিন, তোমাদের আমি ভালো কোনো আব্বা ছিলাম না, অতএব এই ভালো আব্বা না হওয়ার কারণে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, আমি যখন মরে যাব কিন্তু আমাকে খবরদার তোমরা কবর দিও না, খবরদার তোমরা আমাকে কবর দিও না, কারণ কবর দিলে আল্লাহ আমাকে ধরবে, আমি কি হিসাব দেবো। ভাইয়ের আমার, ছোট্ট একটা এক্সাম্পল শুনে নেন। একটা মানুষের দুটো সন্তান ছিল, হাদিসটাকে বোঝাবার জন্য। একটা মানুষের দুটো সন্তান ছিল, সন্তান থাকার পর বড় হয়ে গেছে, তখন এবার বাপ শয্যাগত হয়েছে। বাপ তখন দুই সন্তানকে ডাকতে বলছে, বাপ শোন, আমি মরে যাব, খানা করবি, দেশের মানুষ খেয়ে চলে যাবে, কিন্তু কবরস্থানায় কেউ দাঁড়িয়ে থাকবে না, অতএব তোরা এক কাজ করবি, আমি যখন মরে যাব আমার কবরের পাশে তোরা যেন একটা কবর কাটিস। ছেলেরা বলল কেন? বলছে তোরা আমাকে যখন শুয়ে দেওয়া হবে ওই কবরে তোরা একজন বসে থাকবি, আমার সাহস হবে। দুই ভাই যখন চিন্তা করছে, বাপ যখন বলেছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। বাপ যখন মারা গেল, মারা যাওয়ার পর জানাজার নামাজ হয়ে গেল, দাফন হয়ে গেল, হয়ে যাওয়ার পর তখন এবার ছোট ভাই বড় ভাই দুইজন যুক্তি করছে, বলছে যে ভাই তুমি শুয়ে পড়ো কবরে। বড় ভাই বলছে তুই তো জানিস আমার তো এই কিছুদিন আগে ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসলাম, আমি হার্টের রোগ, কবরে আমার শোলে আমার অসুবিধা আছে। ছোট ভাই তখন সঙ্গে সঙ্গে বলছে তুমি তো জানো আমার মির্গি রোগ আছে, আমার হ্যাটলে আমার অজ্ঞান হয়ে যাব। দুইজনে যখন ঝগড়া লেগে গেল, খুব ভালো করে বুঝবেন, বুঝাইতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন আপনাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না, সারা জাহানের মানুষকে ছাড়বে না, সেইটা বোঝাতে চাচ্ছি। তখন এবার দুইজন যখন ঝামেলা লেগে গেল, কাঠুরিয়া কাঠ কাটতে আসছে, গাছ কাটবে, কাঠ নিয়ে খড়ি নিয়ে বাজারে বিক্রি করবে। তখন এইবার ওই লোকটা বলছে যে এই কাঠুরিয়া বলছে ভাই তোমরা কেন ঝগড়া করছো, কারণ কি? তখন বলল ভাই তোমাকে একটা কথা বলছি, তুমি কতদিন কাটছো? বলছে 20 বছর আমি কাঠ কাটছি। 20 বছর কাঠ কাটছো, তবে এক কাজ করো, তোমার কি ঘর আছে? বলছে আমার ঘর নাই, দূর নাই, কোনো কিচ্ছু নাই, আমরা শুধু কাঠ কাটি আর বাজারে বিক্রি করি আর খাই। তখন বলছে ভাই এক কাজ করো, তাহলে তোমাকে আমরা 10,000 টাকা দেবো আর 2 বিঘে জায়গা দেবো, আর কি করব, সাগর দিঘিতে 2খানা বাড়ি আছে, একটা তোমাকে বাড়ি দিয়ে দেবো। বলছে কী করতে হবে? বলছে এই কবরটাতে মধ্যে তুমি খালি 10 মিনিট শুয়ে থাকবে, চিন্তা নাই। তখন এবার কাঠুরিয়া যখন কাঠ কাটা বাদ দিয়ে কবরে যখন শুলো, ওপরে চাদরটা চাপিয়ে দিল, টাকা নিয়ে ঢুকে পড়লো, চাপিয়ে দিল। চাপিয়ে দেওয়ার পর আল্লাহর কি কসমা দেখেন, এবার ফেরেশতা আসছে। ফেরেশতা আসার পর তখন এবার বলছে প্রথম কবরে ঢুকবো না দ্বিতীয় কবরে ঢুকবো। তখন দেখছি প্রথম কবরে যখন ঢুকলো, ঢোকার পর দেখছে জেন্দা মানুষ বুকের ওপরে চেপেছে। বলছে এই তোর নাম কি? বলছে সলিমুদ্দিন। তুই কী করিস? বলছে কাঠ কাটি, ভালো করে বুঝবেন। তুই কি করিস? কাঠ কাটি। বলছি কিসে কাটিস? ভাই কুড়ুলে কাটি। এই কুড়ুলটা কী করে কিনেছিলি? বলছি খেটে কিনেছিলাম। কত দাম? 4 আনা। 4 আনা। তুই খেটেছিলি? বলছে হ্যাঁ। কতক্ষণ খেটেছিলি? 6 ঘন্টা তোর ডিউটি ছিল, 4 ঘন্টা কেটেছিস, 2 ঘন্টা হারাম পয়সার ভেতরে ঢোকানো আছে, 2 ঘন্টা হারাম পয়সা ঢোকানো আছে। এই করতে করতে 3.5 ঘন্টা যখন কেটে গেল, তখন এবার বললো ফেরেশতা বলছে এবার ছেড়ে দে। ছেড়ে দেওয়ার পর যখন লাফিয়ে উঠলো, লাফিয়ে ওঠার পর এবার রাস্তায় দিয়ে ছুটছে, খুব ছুটছে। ছোটার পর দুই ভাই ছোটে। তখন এবার একটা কল পেলো, কলের কাছে যে 2 ভাই দাঁড়ালো। কী হলো? বলছে দাঁড়া। দিয়ে ঢক ঢক করে পানি খেলো। পানি খাওয়ার পর তখন হাঁপাইলো। তখন মনে মনে ভাবছে, তারাও 2 ভাই বলছে কি ফেরেশতাকে কি কুড়ুল দিয়ে কি আঘাত করতে পেরেছো? বলছে কি কারণ কি? বলছে তুমি তো কেন এত হাঁপাইছো কেন? বলছে শোন। সঙ্গে সঙ্গে তখন পকেট থেকে 5,000 টাকা এমনি করে নিল। 5,000 টাকা যখন নেওয়ার পর বলছে বড় ভাইকে বলছে ভাই ধর। বলছে কেন? বলছে 5,000 টাকার আমার দরকার নাই, তোর বাপের ওই 2তলা বাড়ির আমার দরকার নাই, 5 বিঘে জায়গারও দরকার নাই, 4 আনা কুড়ুলের জন্য যদি 3.5 ঘন্টা হিসাব লাগে, তোর বাপের অত সম্পত্তি, অত টাকা, কত হিসাব লাগে তোর বাপই বুঝতে পারছে। বুঝে এসেছি কি কথাটা বললাম? জি, আপনার ভাবছেন এড়িয়ে যাবেন।